যখন বাসায় মুরগির মাংস কম থাকে আর বাচ্চারা বলে চিকেন চিজ বল বানিয়ে দিতে, তখন যদি আপনারা এই উপায়টা ফলো করে চিকেন চিজ বল বানিয়ে দেন, তাহলে দেখবেন তারা খেতে অনেক বেশি পছন্দ করবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের সবাইকে লিটল সিস্টার ব্লগে স্বাগতম। তো এই যে ভিডিওর শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমার মেয়েরা এখানে টোস্ট বিস্কিটকে গুঁড়া করে নিচ্ছে। টোস্ট বিস্কিট ওরা পাতিলের ভিতর নিয়ে পুতা দিয়ে ভালো করে গুঁড়া করে নিচ্ছে। ওরা বলতেছে, দাও আমরা গুঁড়া করে দেই। আসলে মেয়ে বাচ্চারা রান্নার ভিতর অনেক বেশি এক্সপার্ট থাকে। তাদের শুরু থেকে রান্না অনেক ভালো লাগে। তো আমার মা এখানে সবকিছু রেডি করে নিয়েছে। এখানে আলু সিদ্ধ করে নিয়েছে, কর্নফ্লাওয়ার, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি করে কাটা, এখানে হচ্ছে রসুন, আদা রসুন জিরা বাটা, আর এখানে হচ্ছে মুরগির মাংস একটু কষানো। এখানে সব ময় মশলা দিয়ে মুরগির মাংসটাকে একটু জাল দিয়ে নিয়েছি। আর আমার আম্মু বলতেছে আগে চিজগুলোকে সুন্দর সুন্দর করে ছোট ছোট করে কেটে নেই। তো আমার আম্মু বলতেছে আগে চিজগুলোকে ভালো করে কেটে নেই। চিজগুলোকে আগে হাতে যদি মসলা মাখিয়ে ফেলে তখন চিজগুলো কাটা যাবে না। আগে চিজগুলোকে কেটে নেই। আমার মেয়ে বলতেছে চিকেন বলের ভিতরে তোমরা এটা সাইজ করবা আর আমরা হচ্ছে চিজ দিব। আর এখানে সবগুলোকে দেখাচ্ছে এখানে কি কি আছে। তো সব উপকরণ আমার আম্মু এখন রেডি করে নিছে। এখন সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিবে। সবার আগে একটু পানি দিয়ে আগে আপনার কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলিয়ে নিবে। এটা বেশি পাতলা হবে না, হালকা একটু পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিল। আর এখানে সব বাটা মশলার ভিতরে কিছুটা আলু সিদ্ধ নিয়ে ভালো করে আলুটাকে সুন্দর করে মথে নেবে। মথে নেওয়ার পর এখানে চিকেনগুলো দিয়ে রান্না করা চিকেনগুলো দিয়ে দিবে। এই যে দেখেন আমার আম্মু এখানে ভালো করে আলুর সাথে মুরগির যে মাংসটা রান্না হয়েছে সেটাকে মিক্স করে নিচ্ছে। আর এখানে আমরা বিস্কিটের গুঁড়ার ভিতরে হালকা একটু হলুদ আর হালকা একটু মরিচের ফাঁকি দিয়ে দিলাম। একসাথে মিক্স করে নিব। এখন সব উপকরণ মিক্সকরণ হয়ে গেছে। এখন এখানে কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মথে নিব। এটাকে ভালোভাবে মথে নেওয়ার পর এখানে এটার ভিতরে যেভাবে আমরা আলুর চপ বানাই সেরকম সাইজ করে ভিতরে চিজ দিয়ে প্রথমে আমরা কর্নফ্লাওয়ারটা যে গুলিয়ে রাখছি ওটার ভিতরে চুবিয়ে পরে আমরা বিস্কিটের গোড়ার ভিতরে দিয়ে ভালো করে একটা শেপ করে নেব। এই যে দেখেন একটা তৈরি হয়ে গেছে। এভাবে আমরা সবগুলোকে তৈরি করে নিব। আর আমার মেয়েরা বলতেছে যে ওরাই পুরোটা বানাবে। পরে আম্মু বলতেছে না তোমার হাত জড়ায় যাবে, তোমরা বানাও না, আমিই বানাই দিই আর তোমরা বিস্কিটের গোড়ার সাথে মিক্স করো। আপনারাও যদি বাসায় এভাবে ট্রাই করেন দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনারা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পরে বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আরো শেয়ার করে দিবেন। আপনাদের একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে। তো এই যে দেখেন এখানে একটা একটা করে সবগুলোকে রেডি করা হয়ে গেছে। আমার মেয়ে এখানে গুনে নিচ্ছে কয়টা বানাইলাম। এখানে অনেকগুলো চিকেন চিজ বলই হয়েছিল আর এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আপনারা যদি এভাবে বাসায় ট্রাই করেন দেখবেন আপনাদের বাচ্চারাও খেতে পছন্দ করবে। আর যাদের বাচ্চা সবজি খেতে পছন্দ করে না, আপনারা কিন্তু এটার সাথে কিছু সবজি অ্যাড করে তাদেরকে এভাবে বানিয়ে খাওয়াতে পারেন। তাহলে দেখবেন তারা সবজি খেতে একদমই অপছন্দ করবে না, তারাও সবজি খেতে পছন্দ করবে। তো সবগুলোই বানানো হয়ে গেছে। এখন আমরা একটি কড়াই নিব। কড়াইতে তেল গরম করে তারপরে একটা একটা করে সবগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। ভিডিওতে দেখা যাইতেছে এগুলো অনেকটা বেশি গাঢ় কালার হয়ে গেছে, কিন্তু এগুলো একদমই পুড়ে যায়নি। এগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে। তো এই যে দেখেন প্রথমে ৪ টা, আমরা ৪ জন, এজন্য প্রথমে ৪ টা ভাজছে। আমার মেয়েরা বলতেছে এই যে দেখেন সবাই কেমন হয়েছে বলে দিবেন। একটু সসে না হলে কি চলে? আমার মেয়ে বলতেছে যাও সস নিয়ে আসো। এই যে সস এনে দিলাম, ওরা ঢেলে এখন খেয়ে ট্রাই করে দেখবে। এটা আমার কাছে অনেক বেশি মজা লাগছে। এখানে চিকেনের পরিমাণটা যেরকম ছিল আরো আলুর পরিমাণটা তেমন ছিল। খেতে অনেক বেশি মজা হয়েছে। আর যখন চিজ বের হয়েছে তখন তো পুরাই অসাধারণ। চিকেন চিজ বলের ভিতর যদি চিজই না থাকে তাহলে বলেন কেমন লাগে? ভালো লাগবে খেতে? ভালো লাগবে না। চিজ যদি না থাকে তাহলে চিকেন চিজ বল হলো কিভাবে? আমার মেয়েদের বলতেছিলাম তোমরা খেয়ে দেখো তো কেমন হয়েছে। ওরা বলতেছে অনেক বেশি মজা হয়েছে যে খাচ্ছে আর আপনাদের দেখাচ্ছে। সস ভরে ভরে খাচ্ছে। আমার ছোট মেয়েটা অনেক বেশি পছন্দ করছে, বড়টা তো আরো বেশি পছন্দ করছে। আমার বড় মেয়েটা মাংসের যেকোনো জিনিস অনেক বেশি পছন্দ করে, আর আমার ছোট মেয়েটা মাছ মাংস অনেক বেশি পছন্দ করে। আর বড়টা শুধু মাংস জাতীয় খাবার পছন্দ করে।
আর এটা যদি আপনারা বৃষ্টির ভিতর তৈরি করে খান, সন্ধ্যার নাস্তা হিসাবে খান, বাচ্চাদের টিফিনে দিয়ে দেন, শীতের সন্ধ্যায় খান, দেখবেন খুবই ভালো লাগবে। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আচ্ছা অবশ্যই আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন যেন ওরা সুস্থ থাকে, ভালো থাকে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা বেল বাটন অলে ক্লিক করে রাখবেন। আর এখানে আমার মা বাকিগুলো ভেজে নিচ্ছে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ